নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে রাজমার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো মশলা রাজমা। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমাদের উপকরণ কিন্তু খুব একটা বেশি লাগেনি, আর এই রেসিপিটা কিন্তু স্বাদে দুর্দান্ত হয়েছে। আপনারা গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও এইভাবে রাজমার রেসিপিটি পরিবেশন করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মশলা রাজমার রেসিপিটি। বন্ধুরা, রাজমা বানানোর জন্য রাজমাটা সারা রাত আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে দেখুন রাজমাটা দেখতে এরকম হয়েছে। রাজমাটাকে আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি রাজমাটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সামান্য একটু নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। আমাদের প্রেসার কুকারে সিটি পড়তে শুরু করেছে। 6 থেকে 7টা সিটি আমরা দিয়ে নেব। সিটি দেওয়ার পরে আমরা প্রেসার কুকারে ঢাকা দিয়েই ভাপেতে রেখে দিয়েছি। এবারে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো রসুন কুচি। 4 কোয়া রসুন আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। 1 মিনিট আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুনের গন্ধটা চলে যায় যাতে, সেই জন্য 1 মিনিট আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট বাদে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। আদা কুচিটাও 1 মিনিট নেড়ে চেড়ে নেব যাতে স্মেলটা ভালোভাবে চলে যায়। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমরা একটু ভালো করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে নেব। নিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা গোটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা ভালো করে টমেটোটাও একটু ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে, আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের জন্য ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। রাজমা সিদ্ধর সময় আমরা নুন ব্যবহার করেছিলাম, সেই অনুযায়ী নুন আমরা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন একেবারে এখানে দিয়ে দেবেন। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে আমরা
1 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমরা মশলাটা কষবো ঢাকা দিয়ে। ঢাকা সরিয়ে নিয়ে 1 মিনিট হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা মশলাটা কষবো ভালোভাবে। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মশলাটা কষা হয়ে এসেছে। এই মশলাটা কষতে কষতে এর মধ্যে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রাজমা। আমরা প্রেসার কুকার থেকে রাজমাটা বের করে জল ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই রাজমা আমরা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আপনারা কিন্তু অবশ্যই জলটা ছেঁকে নেবেন রাজমা। দেখুন আমাদের রাজমা সিদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু বেশ ভালো গোটা গোটাই আছে। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমরা মশলাটা কষবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেখুন আমি আরো সামান্য পরিমাণ জল দিয়ে আরো একটু কষে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ চিনি, দিয়ে ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও রান্নাটা ভালো করে হতে দেবো। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের এবারে কিন্তু একেবারেই কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো একটু বেশি করে ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতাটা আমরা মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেবো। দু মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিলেই দেখুন আমাদের মশলা রাজমা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। রাজমাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা আছে দেখুন। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে সহজভাবে একবার রাজমা রেসিপিটি অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন। উপকরণ কিন্তু খুব একটা বেশি লাগে না, খুব সহজে আপনারা একটা দুর্দান্ত স্বাদের রাজমা বানিয়ে ফেলতে পারবেন। আর গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও রেসিপিটা পরিবেশন করতে পারেন। বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন বন্ধুরা। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।